আজকে আমরা অনেকগুলো ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আসছি। দেখো এই সব গণিতগুলো বা এইসব ত্রিকোণমিতির অঙ্কগুলো কিভাবে সলিউশন করবে তার একটা ছোট্ট নিয়ম তোমাদেরকে দেখাবো। দেখো অঙ্কগুলো দেখে নাও। এই যে এখানে চারটে সাইন দিয়ে গঠিত চারটি অঙ্ক, আবার পরবর্তী সাইন দিয়ে গঠিত অঙ্ক। তো এর অপর পৃষ্ঠা দেখো, এগুলো বলা হয়েছে যে 2sin π/12 এর মান নিচের কোনটি। একটা ছোট্ট নিয়মে আমরা এগুলো খুব সহজ করে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। দেখো এটা সাইন দিয়ে, এটা কস দিয়ে, এটা সাইন, আবার এটা কস। তো এই ধারার গণিতগুলো সমাধানের জন্য যে নিয়মগুলো আমরা ব্যবহার করছি সেটা তুমি শিখে নিতে পারো। যেমন 2cos π/12 এর মান কোনটি। তাহলে আমরা শুরু করি প্রথম এই অঙ্ক দিয়ে। তো এখানে দেখো π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান আমরা খুব সহজে বের করতে পারি, যে এই কোণটা যেহেতু আমরা জানা আছে। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আনসার হলো √3। কিন্তু এই ধারার গণিতগুলো দেখো, এইগুলো বের করতে হলে আমাদেরকে যথেষ্ট সমাধানের বেশ লম্বা নিয়মে আমাদেরকে সমাধান করতে হবে। তো নিয়মটা দেখো, আমি দেখে দিচ্ছি। 2 সাইন এর দেখো এইগুলো সব 3 দ্বারা বিভাজ্য। আমাদের যে প্রথম চারটে অঙ্ক দেখাচ্ছে এটাকে 3 দ্বারা বিভাজ্য, 12 3 দ্বারা বিভাজ্য, 24 3 দ্বারা বিভাজ্য, আবার 48ও 3 দ্বারা বিভাজ্য। তো এই ধারার গণিতগুলো সমাধান করতে হলে কী করতে হবে সেটা দেখো। এই যে 12 আমরা প্রথমে 3 নিয়ে নেব, তারপর থাকে 2 অর্থাৎ 2 স্কয়ার। দেখো এই পার্টটা যত হবে গণিতটা তত লম্বা হবে, অর্থাৎ সলিউশনটা তত লম্বা হবে। তাহলে এখানকার সলিউশন হচ্ছে, আর সাইনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে নেগেটিভ হয়। তাহলে এটা যেহেতু 2 তাহলে আমাদের রুটের ভিতরে দুটো মান থাকবে, একটা থাকবে 2 মাইনাস √3। এখানে দেখো আমরা সবসময় এই যে 24, 48 বা 96 এই ধরনের যত অঙ্ক আসবে তার সবসময় আমরা 3কে আলাদা করে নেবো, অর্থাৎ 3কে আলাদা করে নেবো। যেমন 12 থেকে 12 3 আলাদা করে নিয়েছি, তারপর থেকে 4, সেই 4টাকে 2 স্কয়ার করেছি। এখন এই অঙ্কটা দেখো 24, 2 সাইন π3 × 8 হয়, অর্থাৎ 2/3। তাহলে আমাদের অ্যান্সারে আসবে 3টে মান, অর্থাৎ 3টে ডিজিট। 2 মাইনাস, তারপর 2 প্লাস √3। দেখো 3 আছে বলে এর ডিজিট সংখ্যা হলো 3টে, 1 2 3টে। এরপর দেখো 2 সাইন π, যেহেতু 3 দ্বারা বিভাজ্য সেই জন্য অবশ্যই লাস্টে 3 থাকতেই হবে। তো π3 গুণিত 2/4, অর্থাৎ দেখো 16কে 3 দ্বারা গুণ করলে 48 হয়। তাহলে এর অ্যান্সারটা হবে এরকম, 2 মাইনাস 2 প্লাস √3। দেখো এটার মান হচ্ছে এরকম। তো √3টার সাথে, যেহেতু এখানে প্রত্যেকটার সাথে 3 আছে, তাই √3টা সবসময় লাস্ট হবে। এখানে আমরা এটাকে ভেঙে 3 × 2/4 পাইছি, অর্থাৎ 4টে পদ, এখানে 4টে পদ হয়েছে। ঠিক কসের ক্ষেত্রে একই অ্যান্সার হবে, কিন্তু এখানে কোনো, দেখো এর মান কত, এর মান আমরা 2 গুণিত √3/2 পাই। তো 2 কেটে গেলে সাইন 30 ডিগ্রি মান √3/2, 2 কেটে গেলে √3 হচ্ছে অ্যান্সার। এরপর এটা দেখো ওই একই রকম আমরা এই 12কে যদি ভাঙি তাহলে কী হয়, 3 গুণিত 2 স্কোয়ার, অর্থাৎ দুটো পদ। কিন্তু কসে কখনো নেগেটিভ হয় না। দেখো এইটা কসে কখনো নেগেটিভ হয় না। তারপরে এটাও একই রকম, দেখো এটা 24, তাহলে আমরা লিখতে পারি 3 গুণিত 8, অর্থাৎ 2/3। এখানে 3টে পদ হবে, তবে এর ভিতর কোনো নেগেটিভ আসবে না। 2 মাইনাস 2√3, পুরোটা 3 হয়ে গেল। এবার এটা দেখো 48কে ভাঙলে 3 গুণিত 2/4, তাহলে এবার যে মানগুলো আসবে সেটা 4টে পদের, 2 প্লাস
2 প্লাস √2 আবার প্লাস √3। এখন যদি এটা 96 হতো তাহলে কি হতো? দেখো এই মানটা যদি আমাদের 96 হতো, 96 হলে কি হবে? 3 গুণিত 2 পাওয়ার 5 অর্থাৎ 32। তাহলে আমাদের মানটা হতো এরকম 5টি পদ। এক, 2, 3, 4 এত বড় একটা মান হতো। ঠিক যদি এটা 96 থাকতো তাহলে এই মান হতো। এখন আমরা চলে আসলাম এই টাইপের অঙ্ক। দেখো এখানে আমরা নিয়মটা জানি যে 12কে ভাঙতে হবে 3 গুণিত, দেখো 3 গুণিত 4 অর্থাৎ 2 স্কোয়ার, তো দুটো পদ থাকবে। কিন্তু সাইনে সবসময় মাইনাস আছে এবং পরে √3 আছে। তো সাইন্সে মাইনাস এবং √3 কোনটি আছে? দেখো এইটি হবে অ্যান্সার। কারণ সাইন্সে মাইনাস অবশ্যই থাকতে পারে, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কিন্তু এখানে যে 3 আছে এটা হবে না, এটা হবে অ্যান্সার। এরপর ওই একই টাইপের, দেখো একই টাইপের এটা প্লাস হবে, কারণ কসে এটা দুটো পদ হবে কিন্তু কস হবে, মানে প্লাস হবে। তো প্লাস কোনটি আছে? দেখো প্রথমটায় প্লাস আছে, এইটা, এর অ্যান্সার হচ্ছে এইটা, কারণ কসে এখানে কখনো মাইনাস হয় না, সবগুলো প্লাস হয়। এরপর এটা দেখো ওইটার থেকে কিন্তু এটা একটা ভিন্ন, 4 অর্থাৎ 2 × 2 স্কোয়ার। দেখো 2 থাকলে এখানে √3 থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ এর সহগ হলো 2। 4 এর ভিতরে কোনো 3 নেই, সেই জন্য এর সহগ হলো 2, সেই জন্য দুটো পদ হবে, এখন 2 আছে, দুটো পদ হবে এবং সবগুলি 2 হবে কিন্তু মাইনাস হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো বুঝতে পারছো? এরপরে দেখো 4 নম্বর, একই রকম, এটা সবগুলো প্লাস, সবগুলো 2√2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা অ্যান্সার হচ্ছে। কেন? কারণ হলো কি যে 8কে আমরা যদি ভাঙি 2 স্কোয়ার, এখানে পদ হবে দুটো কিন্তু সবগুলোই প্লাস এবং 2 হবে, এখানে 3 হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নেই? কারণ এর সাথে কোনো 3 নেই। তো বুঝতে পারছো আজকের এই অঙ্কগুলো। আমরা আবারও এই ধারার কিছু অঙ্ক আরও দেখাবো গতকাল বা আগামী দিন। আজ এই পর্যন্তই।